আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিস্টার হুমায়ুন কবির তার দ্বৈত নাগরিকত্ব নিয়ে একটা প্রশ্ন উঠেছে এবং এই প্রশ্নটা এখন আমার তো মনে হয় একটু লেজে গোবরে পরিস্থিতিতে পড়ে গেছে। কেন সেটা বলছি, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, একটা পত্রিকা একটা নিউজ হয়েছিল যে উনি আসলে ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন কি করেননি, এই হলো প্রশ্ন। এরকম একটা নিউজও হয়েছিল 23শে আগস্ট দৈনিক প্রথম আলোতে, এবং তার ঠিক দুদিন আগেই উনি আগে ছিলেন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, তারপর ওনাকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং আমাদের যে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি দায়িত্ব নেওয়ার পরই প্রথম যে কয়জন মন্ত্রীকে মন্ত্রী এবং প্রতিমন্ত্রী শপথ পান তার মধ্যে হুমায়ুন কবির সাহেব একজন। তো উনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছেন, আগে কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন, উপদেষ্টা থেকে এখন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন। ওনার প্রমোশন কি ডিমোশন সে আলোচনায় যাচ্ছে না। আলোচনাটা হলো যে যখন একজন উপদেষ্টা যে কেউ হতে পারে, কিন্তু প্রতিমন্ত্রী কিন্তু সবাই হতে পারে না। মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী হতে গেলে সংবিধানের কিছু নিয়মকানুন আপনাকে মানতে হবে, এমপি হতে গেলেও মানতে হবে। আচ্ছা, সে আলোচনায় আসছি। তখন প্রথম আলো এই নিউজটা করেছে গত 23শে আগস্ট। এই নিউজটার শিরোনাম ছিল পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন। এই হলো প্রথম আলোর রিপোর্ট, এবং সেখানে রিপোর্ট আমি পড়েছি। উনি এই রিপোর্টে যে কথাগুলি বলা হয়েছে সেখানে কোথাও তাকে কোনো অবজ্ঞা করা হয় নাই, তাকে কোনো রকম তার ডিফেম করা হয় নাই। এরা কেবল একটা নিউজের মধ্যে একটা প্রশ্ন করেছেন। রিপোর্টটা লিখেছেন মিস্টার সাইদুল ইসলাম। আমার কাছে রিপোর্টটা পড়ে আমার পছন্দ হয়েছে। উনি কি লিখেছেন আমি একটু আপনাদের পড়ে শোনাই। উনি এই পররাষ্ট্রমন্ত্রী সম্পর্কে লিখেছেন, এই পররাষ্ট্র প্রতিমন্ত্রী সম্পর্কে, সিলেটে জন্মগ্রহণ করলেও মাত্র 2.5 বছর বয়সে পরিবারের সঙ্গে হুমায়ুন কবির পাড়ি জমান যুক্তরাজ্যে। সেখানে তিনি বেড়ে ওঠেন, নেন উচ্চশিক্ষা। যুক্তরাজ্যের লেবার পার্টির রাজনীতিতে যুক্ত ছিলেন যিনি। এক পর্যায়ে যুক্তরাজ্যের নাগরিকত্ব নেন তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ার পর প্রশ্ন তৈরি হয়েছে হুমায়ুন কবির বিদেশি নাগরিকত্ব ত্যাগ করেছেন কি না। উনি যে যুক্তরাজ্যে গিয়েছেন জন্মের পর 2.5 বছর বয়সে, তারপর থেকে উনি যুক্তরাজ্যেই আছেন, ইংল্যান্ডে আছেন আর কি। এবং সেখানে থাকাকালীন তো ওখানকার নাগরিকত্ব নিয়েছেন, এত বছর ধরে এখানে আছেন। ভদ্রলোক কিন্তু ভালোভাবে বাংলাও বলতে পারেন না, দেখলাম তো। উনি সিলেটি বলতে পারেন আর ইংরেজি বলতে পারেন। যাই হোক, তবুও তাকে আমার দরকার। আমার সরকার প্রধান ওনাকে উপদেষ্টা বানিয়েছেন, এবং উপদেষ্টা বানানোর পর উনি কী কী কাজ এর মধ্যে করেছেন সেগুলো আমরা টুকটাক দেখেছি। যাই হোক, সে আলোচনায় আর আমরা যেতে চাচ্ছি না। সরকার যখন গঠন হলো ফেব্রুয়ারি মাসের 17 তারিখে, তখন ওনাকে সরাসরি এই প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বানানো হলো। উনি ইংল্যান্ডে ছিলেন, উনি বাংলাদেশে এর আগে এসে বিএনপি করেছেন, জেল খেটেছেন, অথবা অনেক ভোগান্তির শিকার হয়েছেন, অথবা অনেক হয়রানির মুখে আওয়ামী লীগ সরকার তাকে অনেক হয়রানি করেছে। এ ধরনের কোনো খবর আমরা আসলে জানি না, এবং এই ভদ্রলোককে আগে কখনো আমি ওইভাবে নামও কখনো শুনিনি। দলের জন্য ওনার কত বিশাল অবদান সেটাও অবশ্য আমার জানা নেই। যাই হোক, তারপরেও প্রধানমন্ত্রী মনে করেছেন, যে কোনো কারণে হোক, যে এই ভদ্রলোককে ওনার দরকার দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অথবা পররাষ্ট্র বিষয়ক নানা কর্মকাণ্ডকে গতিশীল করার জন্য। ঠিক আছে, উনি করেছেন, উপদেষ্টা করেছেন, তারপর উনি ওনাকে প্রতিমন্ত্রী করেছেন। কিন্তু সমস্যাটা হলো, আপনি যখন প্রতিমন্ত্রী হবেন তখন আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। আমাদের সংবিধানের 56(2) অনুচ্ছেদে যেটা বলা হয়েছে সেটা আপনারা বোঝার চেষ্টা করেন। সেটা হলো যে আমাদের যদি কাউকে আপনি মন্ত্রী করেন, যেমন যে সংসদ সদস্য সে তো মন্ত্রী হতে পারছে, কিন্তু যিনি সংসদ সদস্য নন এমন কাউকে মন্ত্রী করলে তাকে বলা হবে টেকনোক্রেট মন্ত্রী। এবং যদি কেউ টেকনোক্রেট মন্ত্রী হন, যাকে বানান আপনি, তাহলে তাকে কিন্তু সংসদ সদস্য নির্বাচিত হওয়ার ক্ষেত্রে যে যে যোগ্যতা লাগে সেই যোগ্যতা তার থাকতে হবে। সেই যোগ্যতা করে কি? সেই যোগ্যতা হলো, সেই যোগ্যতাটা আপনি পাবেন আমাদের এই সংবিধানেরই 66(2) গ অনুচ্ছেদে।
সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে কোনো ব্যক্তি সংসদ সদস্য বা এমপি নির্বাচিত হওয়ার এবং পদে থাকার অযোগ্য হবেন যদি তিনি কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেন কিংবা কোনো বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা বা স্বীকার করেন। মানে উনি যদি কোনো বিদেশি রাষ্ট্রের আনুগত্য ঘোষণা করেন বা স্বীকার করেন কিংবা ওই দেশের নাগরিকত্ব গ্রহণ করেন তাহলে উনি এমপি হতে পারবেন না, মানে এমপি ইলেকশনই করতে পারবেন না। তাহলে যে লোক এমপি ইলেকশন করতে না পারবেন, আমাদের এই সংবিধানে বলা হয়েছে 56(2) অনুচ্ছেদে যে তিনি মন্ত্রীও হতে পারবেন না, টেকনোক্র্যাট মন্ত্রীও হতে পারবেন না। তাহলে প্রশ্নটা দাঁড়াচ্ছে হুমায়ুন কবির সাহেব বিদেশের অন্য কোনো দেশে, বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা এবং অথবা ওই দেশের প্রতি কোনো ধরনের আনুগত্য ঘোষণা বা স্বীকার করেছেন কিনা। সিম্পল কোশ্চেন, কিন্তু এই প্রশ্নটাই প্রথম আলো করেছেন। এই প্রশ্নের জবাব যদি এই প্রশ্নটা ওনাকে দেওয়া হয়, ওনাকে যখন রিপোর্টটা করেন তখন ওই রিপোর্টে বলা হয়েছে ওনারা বারবার ওনার সাথে মেসেজ পাঠিয়েছেন, ফোন করার চেষ্টা করেছেন, যোগাযোগের চেষ্টা করেছেন, পারেননি, মানে উনি ফোন ধরেননি অথবা প্রশ্নের জবাব দেননি। গতকালকে যেটা হলো, একটা অনুষ্ঠানে উনি ছিলেন, সেখানে সাংবাদিকতাকে এই প্রশ্নটাই করেছে যে আপনি একটা মানে বলা হয়েছে আপনি মানে এই একটা পত্রিকায় বলা হয়েছে যে আপনি ব্রিটিশ নাগরিক অথবা নাগরিকত্ব আপনার আছে, এখন সেই নাগরিকত্ব কি আপনার এখনও আছে নাকি নেই, নাকি আপনি ত্যাগ করেছেন? উনি সেই প্রশ্নের কোনো সরাসরি জবাব দেননি। উনি কি বলেছেন? উনি বলেছেন আমি বাংলাদেশি। ওকে বাংলাদেশি, সমস্যা তো নাই। আপনি বাংলাদেশি কি বাংলাদেশি না এটা তো প্রশ্ন নয়, প্রশ্ন হলো যে আপনি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন কিনা। তারপরে উনি এক পর্যায়ে যে বলেছেন যে এটা নিয়ে কে নিউজ করেছে, কার এত জ্বালা, তখন উনি যে প্রথম আলো যেহেতু নিউজটা করেছে উনি দেখেছেন নিশ্চয়ই, এবং সেটা নিয়ে উনি ওই দিকে তীর্যকভাবে উনি কথা বলেছেন। এবং ওই ওনার যে বলার ভঙ্গি, আমরা ভিডিও দেখেছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন, বলার ভঙ্গিটা ভাই শোভন না। উনি যে খুব ঠান্ডা মাথায় খুব ভদ্র ভাষায় জবাবটা দিয়েছেন, আমার কাছে অন্তত তা মনে হয়নি, বরং যে আমার কাছে উদ্ধত বলতে পারেন, অথবা কিছু কিছু ক্ষেত্রে একটা অশালীনও মনে হয়েছে আমার কাছে উনি যেভাবে একটা পত্রিকাকে অ্যাটাক করেছেন। ভাই কে নিউজ করেছে এটা তো ইম্পর্টেন্ট না, নিউজ যে কেউ করতে পারে। বুঝলাম আপনি প্রথম আলোকে ইঙ্গিত করেছেন, বলেছেন 1-11 জ্বালা আবার যে উঠছে তারা ওই ধরনের কাজ করতে, সবই মানলাম। আপনি প্রথম আলোকে অ্যাটাক করেন ভাই, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনি প্রশ্নের জবাবটা দেন। কে আপনাকে আপনার সম্পর্কে বললো সেটা ইম্পর্টেন্ট না, কি বললো সেটা ইম্পর্টেন্ট। আপনি যদি একটা এমন কিছু কাজ করেন যেটা নাকি আমাদের সংবিধান বিরোধী, যেটা নাকি আমাদের আইন বিরোধী, যদি তেমন কোনো কাজ আপনি করেন, সেই কথাটা যে কেউ বলুক, ধরা যাক একজন ইবলিশ বলেছে, বললাম, তবু আপনাকে তো জবাবটা দিতে হবে ভাই। আপনি কেউ করলেন, জবাব দিলেন না, না দিয়ে উল্টা আক্রমণ করলেন এবং কেমন যেন করলেন। আপনার এই যে মুভমেন্টগুলো, মানে আমার কাছে মনে হলো না যে একটা প্রতিমন্ত্রী অথবা বিশেষ করে একজন পররাষ্ট্র প্রতিমন্ত্রী, ডিপ্লোম্যাট, যিনি কি বিদেশের সঙ্গে হ্যান্ডেল করবেন, এইভাবে আচরণ করতে পারে। আমার কাছে খুবই ছেলে মানুষের আচরণ মনে হয়েছে। যা হতে পারে, হয়তো উনি এটাকেই তার টাইপ বলে বর্ণনা করতে চাচ্ছেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনি জবাবটা কোথায়? উনি জবাব দিলেন না। এরপরে দেখলাম অনেককে নানাভাবে ইনিয়ে বিনিয়ে, সরকারের আইনমন্ত্রীকেও দেখলাম নানাভাবে ইনিয়ে বিনিয়ে উনি বলার চেষ্টা করেছেন যে উনি আইন মেনেই শপথ নিয়েছেন, হ্যান নিয়েছেন, তেন নিয়েছেন। ভাই এত কথা তো শুনতে চাই না। আইনমন্ত্রীকে জিজ্ঞেস করো, ভাই আপনি এত আলাপের দরকার নেই তো, স্ট্রেট বলেন যে উনি ব্রিটিশ নাগরিক নয়, সমস্যা এটুকু বললেই তো হয়ে যায়। এত সিম্পল এক শব্দের উত্তর যে আমি ব্রিটিশ নাগরিক না, হয়ে গেল। কিন্তু এরকম মুসরামুচি করছেন কেন? মুসরামুচি সবাই করছেন কেন? এই জায়গাটাতেই আমার আপত্তি। আপনারা জানেন প্রিয় দর্শক, আমি শুরু থেকেই, অনেকদিন আগে থেকেই একটা বিষয় নিয়ে আমি বারবার আমি বলে আসছি, সেটা হলো যাদের দ্বৈত নাগরিকত্ব আছে, ডুয়েল সিটিজেনশিপ আছে, অথবা যাদের বিদেশে দিনের পর দিন অবস্থানের সুযোগ আছে, তাদেরকে দয়া করে আল্লাহ আস্তে তাদেরকে দেশের কোনো গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী পদে বসিয়ে না। এটা আমি বারবার বলি, কেন বলছি সেটাও বলি। আমি এটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় বলেছি,
আমি এমনকি ডক্টর ইউনূসের দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছি। আমি বলেছি এই যে আলী রিয়াজ, মনির হায়দার, এদেরকে আপনি নিয়ে আসছেন, এরা তো কেউ দেশে থাকবে না, কেউ থাকে নাই। কিন্তু একটা বিদেশি নাগরিককে দেওয়া হয়েছিল আমার দেশের সংবিধান রচনা করার জন্য। আছে ওই লোক এখন এই দেশে থাকে। এরা তো ভাই অতিথি পাখি। আমরা মাঝে মাঝে বলি না যে অতিথি পাখি আসে, আমাদের এখানে খায় দায়, মোটা তাজা হয়, তারপরে একসময় ফুরুত করে উড়ে চলে যায়। এবং এটা সমস্যাটা কোথায় সেটাও বলি। সমস্যাটা কিন্তু আমরা দেখেছি, আমরা আওয়ামী লীগ আমলে দেখেছি। এখন আওয়ামী লীগের অনেক মন্ত্রীরা কিন্তু এখন বিদেশ চলে গেছে। তারা কেউ কি না খেয়ে আছে, কেউ না খেয়ে নাই। তারা এই দেশটিকে টাকা পয়সা লুটপাট করে বাইরের করছে, পাঠিয়ে দিয়েছে, এখন চলে গেছে। এই যে হাসান মাহমুদ, আপনার বেলজিয়ামের নাগরিক, সে এখন ওখানে থাকে মহানন্দে। তারা সবাই বিদেশে থাকতে পারছে। কেন থাকতে পারছে? ওদের থাকার বৈধতা আছে বলে থাকতে পারছে। অনেকে কানাডার নাগরিক, অনেকে আমেরিকার নাগরিক, অনেকে ইংল্যান্ডের নাগরিক, বিভিন্ন জায়গার তারা নাগরিক হয়ে গেছে। তো এই লোকগুলিকে আমি কিন্তু আওয়ামী লীগ আমলেও অনেকে বিদেশি নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছি, কিন্তু এটা হচ্ছে এখানে, এটা যেন খুব সহজ ব্যাপার। এবং একটা কথা বলে না গ্রামে যে মানুষ ঠেকে শিখে, কিন্তু আমার মনে হয় কেন যেন জানেন, আমরা বোধহয় ঠেকেও শিখি না। আমরা এই যে দেখলাম যে চোর গেলে বুদ্ধি বাড়ে বলে না, আমাদের চোর গেছে কিন্তু বুদ্ধি বাড় নাই, আমরা সেই কাজ আবারও করছি। কেন আমরা দেব দায়িত্ব? আমাদের আরেকজন আছে যে বিডার যিনি চেয়ারম্যান, উনি আবার দেখি প্রতিদিন 2 দিন পর প্রমোশন পান, উনিও প্রতিমন্ত্রী মর্যাদায় আছেন, আশিক চৌধুরী সাহেব, উনিও কিন্তু ব্রিটিশ নাগরিক। তো আমার দেশে বৈদেশিক বিনিয়োগের আমদানির জন্য আমাকে ব্রিটিশ নাগরিকের উপর নির্ভর করতে হবে কেন? কেন করতে হবে? আমার দেশে আর লোক নাই। আর উনি আসার ফলে উনি তো সেই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে সে এই দায়িত্ব নিয়েছে, বিনিয়োগ আনতে পেরেছে। ভাই, বিনিয়োগ আনার সঙ্গে আপনি কোন দেশের নাগরিক এটা নির্ভর করে না, নির্ভর করে দেশপ্রেম। দেশপ্রেম আপনার যে সন্দেহের মুখে, আপনার দেশপ্রেম সন্দেহের মুখে, এটা প্রমাণের জন্য অত কিছু দরকার নাই। যেই দিন আপনি অন্য একটা রাষ্ট্রের আনুগত্য স্বীকার করলেন, যেই দিন আপনি ওই দেশের নাগরিকত্ব গ্রহণ করলেন, সেই মুহূর্তে প্রমাণিত হয়েছে যে আপনার দেশপ্রেম অন্যদের চেয়ে কম অথবা সন্দেহযুক্ত। হ্যাঁ, অনেকে আছে দেশ থেকে রাজনৈতিক কারণে চলে গেছেন, মার খেয়ে চলে গেছেন, জীবন বাঁচাতে চলে গেছেন। তারা তো ওখানে যে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন। আবার রাজনৈতিক আশ্রয় তো নিতে পারতেন, আপনি রাজনৈতিক আশ্রয় থাকতেন। আপনি নাগরিকত্ব নিচ্ছেন যখন, তার মানে কি আপনি ওই দেশটাকে ভালোবাসছেন। আপনি আপনার দরিদ্র, দেখতে কুৎসিত সেই মাকে ত্যাগ করে কোনো একজন সুন্দরী মহিলাকে এখন মা ডাকা শুরু করেছেন, ধনাঢ্য সুন্দরী মহিলাকে মা ডাকা শুরু করেছেন। আপনি খুব চালুমাল, কোনো সন্দেহ নাই, কিন্তু আমার আপনাকে দরকার নাই রে ভাই, দরকার নাই। এই জায়গাটায় শক্ত হতে হবে। পৃথিবীর অনেক দেশ আছে, আমি কিন্তু যারা দ্বৈত নাগরিক তাদেরকে কিন্তু আমি অবহেলা করছি না, তাদের ব্যাপারে আমার কিন্তু কোনো আপত্তি নাই। ভাই, আমার নিজের 2 ভাই আছে আমেরিকান নাগরিক, কাজে আমি ওটা আপত্তি করছি না। আমার 2 ভাইকে কি আমি খারাপ বলি নাকি? খারাপ বলি না। তারা এই দেশের জন্য কি তারা কোনো কন্ট্রিবিউশন করতে পারবে না? পারবে, কন্ট্রিবিউট করবে, তাদের কন্ট্রিবিউশন থাকবে। অনেক লোক আমার দেশে বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে, তাদের অর্থ দিয়ে কিন্তু আমরা চলছি, এটা তো কোনো আপত্তি না। কিন্তু আমার প্রশ্ন হলো, ওই রকম লোককে দেশের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী পদে বসানো যাবে না। ওনারা আসবেন, ব্যবসা বাণিজ্য করবেন, এখানে ইনভেস্ট করবেন, আমার কোনোটাতেই কোনো আপত্তি নাই। ওনাকে আমরা পুরস্কৃত করব, কোনো সমস্যা নাই। কিন্তু ওনাকে মন্ত্রী এমপি বানানো যাবে না। উনি হয়তো ভালো, কিন্তু এই সুযোগে অন্যরা যে সুযোগ নিচ্ছে, কিছু ধান্দাবাদ লোক যে সুযোগ দিচ্ছে, এটা থামানোর জন্য এটা প্রয়োজন। তো আমার পররাষ্ট্র প্রতিমন্ত্রী উনি তো জবাব দেন না, উনি মুসলামসি করেন। এত তেনা পেঁচানোর তো দরকার নাই ভাই। আপনি স্টেট হয়তো বলে দেন যে আমি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছি, হয়ে গেল, হয়ে গেল। আর বলতে গেলে সত্য মিথ্যা বের করা কিন্তু জটিল কিছু না, কাজেই উনি বলতে পারছেন না। এটা নিয়ে সমস্যা। আমি সরকার প্রধানকে বলবো, আপনি যদি ওনাকে ভালোবাসেন, ওনার মতামত দিতে চান, তাহলে উপদেষ্টাই রাখতেন। অথবা যদি উনি আসলেই ত্যাগ করে থাকেন, নিশ্চয়ই আপনাকে বলেছেন, তাহলে ওনাকে বলেন যে উনি যে ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন সেই প্রমাণপত্রটা জাতির সামনে তুলে ধরুক। কিন্তু মনে রাখতে হবে, সেই ত্যাগ করার কাগজ কিন্তু 21 তারিখের আগে হতে হবে, কারণ উনি 21 তারিখে শপথ নিয়েছেন। এখন ত্যাগ করলে হবে না, আগে ত্যাগ করেছেন কিনা
পারলে ব্যাকডেটে দেখান। তো ব্রিটিশের আইনে ব্যাকডেটে দেখানো কতটা সহজ হবে আমি বলতে পারবো না। প্রিয় দর্শক, আমরা আশা করব এই বিতর্কের অবসান অথবা নিরসন খুব শিগগিরই হবে। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।